এই জিলাপি সেদিন বাংলাদেশে 26শে মার্চ ছিল। 26শে মার্চ উপলক্ষে আমাদের নারায়ণপুর যে ইউনিয়নটা আছে ওই ইউনিয়নে অনুষ্ঠান হয়ে থাকে। সেই অনুষ্ঠানে আমি যোগ দিই। 25 বছরে 26শে মার্চ উপলক্ষে অনুষ্ঠান হয়, সেখানে যোগ দিয়ে অনুষ্ঠান দেখলাম, পরিবেশ দেখলাম, ভালো করলাম, ভিডিও বানাইলাম। পরে জিলাপির দোকানে যে এরকম আর কি ভিডিওটা বানাইলাম। জিলাপি খাইলাম 250 গ্রাম, এই যে দাম এরকম দোকানদারের সাথে করতে করতে আর কি এরকম বেজে গেলো আর কি। পরে দোকানদার জিজ্ঞেস করলাম 250 গ্রাম কত আর কেজি কত, এইরকম ভাগ করে কইলাম। পরে কেজিতে ফেলালে 200 টাকা। ওরা গেল বছরে আমি খেলাম 160 টাকা কেজি, 70 টাকা, 150 টাকা কেজি। এই বছরে 200 টাকা কেন? তারা বলতেছে এই ব্যাপার, সবাই 200 টাকা বিক্রি করতেছে, আবার ক্যারিং খরচ বেশি। তখন আমার মাথায় ঢুকলো ক্যারিং খরচটা কোথার থেকে আসে, বেশি আসে কোথার থেকে? এই যে রাস্তাঘাট না থাকাতে, এই যে চর অঞ্চলে ব্রিজ না থাকাতে ক্যারিং খরচটা বেশি। এই কারণে আমি আমার এই যে স্ট্যান্ড খাড়া করে আমি এই যে মাইক্রোফোন গুম নিয়ে আমি ভিডিও করা শুরু করলাম। আমাদের চর অঞ্চলে রাস্তাঘাট না থাকাতে জিলেবের কেজি 200 টাকা বিক্রি করা হচ্ছে। সেটা আমি দোকানদার জিজ্ঞেস করছি এটা কোন রেটে বিক্রি করা হচ্ছে? একই রেটে। তো আমি একই রেটে মাল বলতে আমরা বলি সরকারি রেটে, সেটা এই জন্য আমি বলে ফেলেছি এখানে এই রেটে বিক্রি করা হচ্ছে সরকারি রেটে। যদি এই রেটের যদি বেশি বিক্রি করা হয় তাহলে আইনের ব্যবস্থা নিতে হবে। এই তো। আপনি ভিডিও করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? ভিডিও করতেছে বাধা? কারো কোনো হ্যাঁ, বাধা দিয়েছিল কিনা? ভাইরাল হওয়ার আগে, ভাইরাল হওয়ার আগে আমাকে বিভিন্ন ধরনের লোকে টোল করছিল। তো ভাইরাল হওয়ার আগে আমার মোবাইল ধরার লোক ছিল না, আমার স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করছি আর কি একাই। এটা 4 ফিট লম্বা হয়, এটা দিয়ে আমি একা একা পরিশ্রম করে আমি মানুষের ভালোবাসা দিয়ে আমি এত দূরে এগিয়ে গেছি ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।